নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর সেই সঙ্গে আমিও খুব ভালো আছি। তো তোমাদের সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সঙ্গে থেকেও আশা করছি ভিডিওটা ভালোই লাগবে। তো সকালবেলায় এইভাবে প্রত্যেক দিন লেপ কম্বল ভাঁজ করা, এই শীতকালে যে বিছানা তোলা, কার কার কোমরে প্রেশার পড়ে একটু জানিও। আমার তো কোমরে প্রচণ্ড প্রেশার পড়ে, মনে হয় যেন মেরুদণ্ডটা একদম ভেঙে যাচ্ছে। যাই হোক, কিছু করার নেই, এটাই আমাদের কর্ম। তো সকালবেলায় মেয়ে পড়তে বসেছিল, বই খাতাগুলো গুছিয়ে নেওয়ার সময় ভাবছি কিছুদিন থেকে এই কাজটা করব, তো করা হচ্ছে না। অবশেষে আজকে করলাম। মানে প্রতিটা বইয়ের ভেতরে আমি একটা করে ময়ূরের পালকের যে ছোট ছোট স্টিকগুলো হয়, মানে যে একটা একটা করে সেগুলো ঢুকিয়ে দিচ্ছি। প্রত্যেকবারই এটা আমি করি। আমরা ছোটোবেলায় প্রাইমারি স্কুলে যখন পড়তাম, আমি প্রাইমারি স্কুলে পড়েছি, আর সেই সময় থেকেই আমি এটা করি। আর ময়ূরের পালক বইয়ের ভেতরে রাখা যে কি উপকার, সেটা তোমরা ইউটিউব সার্চ করলেই খুঁজে পাবে আর জানতে পারবে। আর আমার মতো কেউ এরকম বাচ্চাদের বইতে ময়ূরের পালক রাখো কি না সেটা জানিও। আর সরস্বতী পুজোর বেলপাতাও রাখা হবে। আসলে পাশের বাড়িতে যে পুজো হয়েছে সেখান থেকে বেলপাতা আনা হয়নি, তো আনা হয়নি কারণ ওটা শুকিয়ে তারপরে এনে বইয়ের ভেতরে লাগানো হবে, সেই জন্য। আর এরকম মানে কোনো কিছুর ওপরে, টেবিল বলো, র্যাক বলো, মানে ওপরের যে দাগটা, মানে সবার ওপরেরটা এইভাবে এলোমেলো হয়ে থাকে। ওই কুম্ভ স্নানে ওরা যে স্নান করেছে সেই ফটোটা, এখানে দুটো ফটো ওখান থেকে বের করে নিয়ে এসছে, রেখে দিচ্ছি। আর ধুলোর কথা বলে শেষ নেই, তাই একটু ধুলোবালিটাও ঝেড়ে নিচ্ছি। এই হোম থিয়েটারটার মধ্যে ধুলো পড়ে কালো, তাহলে বোঝা যায় যে না কতটা ধুলো পড়েছে। আর এটার উপরে সবসময় এটা সেটা রেখেই দেওয়া হয়, হয়তো আমিও রাখি, প্রত্যেকে রাখে। তো এই খুঁটিনাটি জিনিসগুলো এখন দরকারিগুলো গুছিয়ে রাখবো, বাকিগুলো সব ফেলে দেব। লোকে বলে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তো আমি বিশ্বাস করি যে যেটা আমরা ছোটোবেলা থেকেই বড়দের মুখে শুনে এসেছিলাম, সেটা আগেকার দিনের মানুষ যেটা বলতো সেটা সত্যিই বলতো। আমরা এখন যেগুলো ইউটিউবে দেখি, বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখি ময়ূরের পালক বইয়ের মধ্যে রাখলে বিদ্যা বুদ্ধি জ্ঞান বিকশিত হয়, তারপর পড়াশোনায় মনোযোগ বাড়ে, এই কথাগুলো আমরা শুনে এসেছিলাম। তো সেই কারণেই আমিও রাখি, যদি ছেলে মেয়ের পড়াশোনার প্রতি মনোযোগ বাড়ে, জ্ঞান বুদ্ধি বাড়ে এবং পড়াশোনা ভালো হয়, সেটা প্রত্যেক বাবা মাই চায়। সেই রকম আমিও এখন যেহেতু একজন গার্জিয়ান, একজন বাচ্চার মা, সেই হিসাবেই বইয়ের ভেতরে আমি ময়ূরের পালক রাখি। তবে এটাতে তো কোনো ক্ষতি নেই, লাভের চেয়ে ক্ষতি তো নেই, সেই জন্যই ঠিক আছে। তো আমার মতন যদি কেউ এরকম বইয়ের ভেতরে ময়ূরের পালক রাখো, তাহলে ভালোই হয়। সবচাইতে কি ভালো হয়, ময়ূরের পালকের যে একদম ওপরের যে চূড়াটা, সেটা যদি কোনো বইয়ের মধ্যে যে সাবজেক্টটা একদম বাচ্চার অনীহা, সেটার মধ্যে রাখা হয়, তাহলেই ভালো। আচ্ছা, যাই হোক, আমি এখানে অনেক জ্ঞান দিয়ে ফেললাম, যেটা আমার বিশ্বাস, আমার মনের ধারণা, আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই দেখো, এইটা গুছোতে এখানে একটা 5 পয়সা পেলাম। অনেকে বলবে কি আমার কাছে যেন 5টি পয়সা নেই, কিন্তু আমার কাছে আছে। আমি জোর গলায় বলতে পারবো আমার কাছে 5 পয়সা আছে। এই পয়সাগুলো এখন দেখাই যায় না। যাই হোক, এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ঘর গোছানো কমপ্লিট, বিছানা, তারপর বইয়ের র্যাক, আর এখানে এই র্যাকটাও গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো এখন যাব হসপিটাল ছেলেকে নিয়ে। আলনাটাই এই অবস্থায় আছে, এগুলো সব আমার হাজব্যান্ড রাখে, সমস্ত জামা কাপড়। টুলের মধ্যে কয়েকটা জামা কাপড় রেখেছি, এগুলো রেগুলার ইউজ করা। যেদিকে তাকাবে শীতকালে শুধু জামা কাপড় আর জামা কাপড়। এই দেখো, ছেলের জামা কাপড় এখান থেকে খসে খসে পড়ছে, এখানে রাখা হয়। কত আর গোছাবো বলো, একটু রেস্টেরও তো দরকার হয়। হাত দুটোর শোকেসটার মতো জামা কাপড়। তো হসপিটাল থেকে চলেও এসেছি। তো হসপিটাল থেকে আসার সময় কিছু ফল আনা হয়েছে। আমরা 3জনই গেছিলাম ছেলেকে নিয়ে।
তো আমি, ওর পাপা আর মানে আমার ছেলে, আমরা এই 3 জন গেছিলাম। ওর আসলে 2 দিন থেকে জ্বর হচ্ছে, ঘরে ওষুধ ছিল খাওয়াচ্ছি। আসলে বাচ্চাদের জ্বর হলে অ্যান্টিবায়োটিক না খাওয়ানো পর্যন্ত জ্বরটা কমে না। তো সেই ওষুধ নিয়ে আসলাম, আর এখন আঙুর খাচ্ছে। আর আমার ছেলের জ্বর হলে সবার আগে যেটা বাদ দেয় ভাত খাওয়া। ভাত না খেলে শরীরের পুষ্টিটা কোথা থেকে আসবে। তো ম্যাগিও খাচ্ছে না, পাস্তা করে দিচ্ছি তবুও খাচ্ছে না। আর এখন করে নেব হচ্ছে রান্নাবান্না। ভাতটা এখন করে নেব। আর হচ্ছে কি রান্না করব, মটরশুঁটি, আলু আর টমেটো দিয়ে একটা মাখা মাখা তরকারি করব। ওইদিকে দেখো আমার আলু সেদ্ধ ভাতও হয়ে গেছে। আর করব বেগুন ভাজা, তার সঙ্গে একটু ডালও করে নিয়েছি। লঙ্কা গুঁটো গোটা দিয়েছি, ছেলে তো খেতেই চাচ্ছে না, আরও ঝাল খেতে চাচ্ছে না। যাই হোক, যেন একটু ডাল চচ্চড়ি মতো করেছি। আর এদিকে দুধটাও জাল দিয়ে নিচ্ছি। দুধ জাল করার সময় যদি হাঁড়ি ভর্তি দুধ থাকে আর এই রকম উপচে পড়ে, সেটা দেখতে আমার ভীষণই ভালো লাগে। কথিত আছে যে এরকম দুধ উতলে ওঠা নাকি সংসারের পক্ষে মঙ্গল। সত্যি, কে না চায় তার সংসারের উন্নতি হোক, সংসারের সমৃদ্ধি হোক, সেটা প্রত্যেক মানুষই চায়। তো এইরকম একটা মগের মধ্যে আমি এই কিছু আমার রান্নাঘরের যন্ত্রপাতি যেগুলো সব সময় ইউজ হয় এইগুলো আমি রাখি। তো চলো, ছাদে চলে এসেছি বিকেলবেলায়, এখন জামা কাপড়গুলো তুলে নিই। তো শিরোকে একটু আদর করে দিলাম, বেচারা বসে থাকে একটু আদর খাওয়ার জন্য। ওকে আগে ছেড়ে রাখতাম, ছেড়ে রাখলে আমার গাছ নষ্ট করে দেয়, জামা কাপড় ছিঁড়ে দেয়, মানে ওগুলোর সাথে ও খেলা করে। আর হচ্ছে গাছের গোড়ার মাটিগুলো পা দিয়ে ছড়িয়ে দেয়, এই জন্য ওকে বেঁধে রাখি। আর সবচাইতে বড় কথা, ও বাড়ি থেকে বেরিয়েও যায়, গিয়ে আবার চলেও আসে। তো এই সমস্ত বেড কাভারগুলো আজকে কেচেছিলাম। আর ছেলের সোয়েটারগুলো ধুয়েছি, এগুলো শুধু জল ঝরেছে, শুকোয়নি। আর খুব তাড়াহুড়ো করছি, কারণ আমার ছেলে পেছন থেকে মা মা বলে ডাকছে। আমি যখন ওপরে আসি ও কি করে টের পায়, চলে বসেছে। আসলে কি আমাকে ধরবে বাঘ? আজকে যে ওষুধগুলো এনেছিলাম সে যতদিন খাবে এই ঝুড়িটার মধ্যে রাখা যাক। তাহলে চলো, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হবে নতুন একটি ভ্লগে, নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো ওষুধগুলো এই হাতের কাছে রাখি, না হলে আবার খাওয়ানোর সময় ভুলে যাব। যতদিন পর্যন্ত ওর শরীর ঠিক না হয় এই ওষুধগুলো হাতের কাছে রেখে খাওয়াবো। এগুলো অবশ্য 5 দিনের কোর্স, আর তার আগে যদি জ্বর কমে যায় আর খাওয়াবো না। এই ছোটো ট্যাবলেটগুলো আবার অর্ধেক করে খাওয়াতে হবে। কফ সিরাপটা খাইয়ে যাব, জ্বরেরটা খাওয়াবো না। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।